দিকটা ফাঁকা, দিলে ওরা আসে কিনা। আয় 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 স্ম্যাশ করে দিলে তো খেতে সুবিধা হয়। কি হয়েছে? কি হলো হঠাৎ ভাই? কিসের হয়নি? কিসের ভয়? আমি কিছুই করছি না। কত কীর্তন হচ্ছে, মনটা দেখলে ভালো লাগে যে এত মন চলে এসছে খেতে। আমি এবার যাই, তুলসী গাছটা দিকে যাই। এ বাবা, মোস্ট প্রবলি অর্ঘ দাদা কাপড় দিয়েছিল, বোধহয় নিতে ভুলে গেছে। যা এত কাপড়! আগে मम्मी को मेरे काम करने आ गए। चल आगे चल। Moina, আমার Moina, আমার গুলো, পুতা, good morning. সে বলতো good morning মামা, good morning সে বলতো তুমি। এই তো সে বলতো সকালে তুমি আমার মাথার দিকে ছুঁ পড়ছো, আমি দান করবো না বলো, কিছুই করবো না, আমি খালি ছেলে করে বসে থাকবো। মনে না শুনতাম মনে। বাইরে বসে আছিস কেন? ওকে দেখে মনে হচ্ছে ক্যামেরাম্যান। বস আজকে কত ঘুরতে বল? ইয়েস, 5:05। আরে ওয়েট, বুনু আমাকে ঠিকঠাক করে মাজাতে দেয় না বলে প্রতিদিন দাঁত মাজার পরও বুনু মাড়ির দাঁত লাল। দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু ঘুরু করবো আর আখের রস খাবো। এদিকের গাছগুলোতে এত সুন্দর ফুল যে দেখলে না পুরো চোখ জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। এই রাস্তাটা দেখলে খুব বলবে এটা নিউ টাউনের রাস্তা। দেখো চারিপাশ দেখলে মনে হচ্ছে কোন এক অচেনা দূরের কোনো জায়গায় চলে এসেছি। বাইকে বসে সকালবেলার এই রোদটা কিন্তু দেখতে চড়া লাগলেও একটুও খারাপ লাগছিল না। আসলে হাওয়াটা তখনও ঠান্ডা, তাই সেই ঠান্ডা হাওয়ার সাথে রোদ্দুরটা সুন্দর ব্যালেন্স হয়ে যাচ্ছিল। এই আবার এসে ঢুকে পড়েছি সাপুরজির মধ্যে, আর ওই দেখো উল্টো দিকের গাছগুলোতে কত সুন্দর ফুল। মাথা ভর্তি তেল টাকায় হেলমেট না খুলে হেলমেট পরেই আমি জুস খাচ্ছিলাম। এই আমাদের ছোট্ট ট্রিপ কমপ্লিট, আর এবার ফ্ল্যাটে ফেরার পালা। কিন্তু ফিরেই পেয়েছিলাম বিশাল বড় এক সারপ্রাইজ। ওয়াকে যাচ্ছ? যাও দরজা না লাগিয়ে চলে গেছি। চলো তো গেট না লাগিয়ে করিস নি? বুঝতে পারছি না,
কি করেছিস তুই? তো ছেলে বেরিয়ে যায়নি, কপাল ভালো। ভাব আমরা না থাকলে যদি ডবল দিক থেকে তো বেরিয়ে চলে যেত। আরে ট্রেনার তো বুঝতো না কোন বাড়ির কোথা থেকে এলো। কি করিস কি অবস্থা, কি হতো আজকে? অথবা ধর দরজা খুলেছিল, বাইরে লোকজন আসলেও তো বেরিয়ে যেত। এই সামনে বাড়ির বাচ্চা কাচ্চা আসলে বাবা বহুত বাচ্চা বেঁচেছি আজকে রে। কি হলো এটা বুঝু, কি হলো এটা? তুই বেরিয়ে চলে গেছিস, ভাগ্যিস আগে বেরোসনি বুঝলি। ও আমাদের গলা শুনে বেরিয়েছে, কারণ ডবি তো আগে লিফটের সামনে দাঁড়িয়ে ছিল, ও তখন বেরোয়নি। ও যখন আমাদের গলা শুনেছে তখন বেরিয়েছে। গুড বয়, ভেরি গুড বয় বাবা। তুমি যেটা বুঝতে পেরেছো একা একা বাইরে যাওয়া ঠিক না। অ্যাপেল কত ভালো ছেলে। যাও নখটা কেটে নাও। নখ কাটলে কারো লাগে না। ঠিক আছে, গুড বয়, গুড বয়, কত ভালো ছেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্ট ওয়ার্ল্ড। আবার একটা সুন্দর ঝকঝক সকালে শুরু হয়ে গেছে, আমিও চলে এসেছি তোমাদের সামনে। আজকের দিনটা তো ভীষণ দারুণ, শুরুটা তো খুব সুন্দর হয়েছে। মানে আমরা তো রেগুলার রুটিনের সাথে আবার একটু বাইরে থেকে ঢুমেরেও এসেছি। আর হচ্ছে ইয়ের মধ্যে না, খেজুরটার মধ্যে ওরা লেবুর রস অ্যান্ড পুদিনা পাতাও মিক্স করে দিয়েছিল, তো সেটা টেস্ট আরও ইনক্রিজ করেছিল। এবার কথা হচ্ছে ফেরার পরেই তো খেলাম শখ। আজকে আমরা দরজা খুলে রেখে চলে গেছি, মানে কত কিছু হতে পারতো। আমার সবচাইতে যেটা বেশি ভয় লাগে যে অ্যাপেল যদি বেরিয়ে যেত। কিন্তু অ্যাপেল, হ্যাঁ আমার ছেলের হচ্ছে বুদ্ধি এসেছে, কারণ দরজাটা একদম ঠিক যে তখনই খুলেছে, আর ডবি আগের থেকেই বাইরে ছিল, বাট স্টিল ও বেরোয়নি। ও যখন আমাদের গলা শুনেছে তখনও বেরিয়ে এসেছে। তো হচ্ছে যে অ্যাটলিস্ট এইটুকু সেন্স যে ওর মধ্যে এসছে, তাতে আজকে অনেক বড় একটা ডিজাস্টার হতে পারতাম ওদের সাথে। বেঁচে গেছি অনেক বড় বাচ্চা। তো চলো শুরু করা যাক আজকের দিনটা, দেখা যাক বাকি সময়টা কেমন যায়। একজনের প্রচুর তাড়া বলে সে হেঁটে হেঁটে খাচ্ছে। হেঁটে হেঁটে খেলে কি বেশি তাড়াতাড়ি খাওয়া হয়? তো হেঁটে হেঁটে খেলে ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়ায়। খাবারটা গরম, এমনিও গরম। বাইক চালিয়ে এসি থেকে বেরিয়ে গেলে আরামটা। এই জাস্ট আমার এই কমপ্লিট হলো, ল্যাপটপটা রাখলাম, দিদি কাজ করে অলরেডি চলে গেছে। আজকে অনেকগুলো ডেলিভারি এসছে। এক হচ্ছে আমার একটা জুতো এসছে মিন্ত্রা থেকে, ডিক্যাথলিনের পার্সেলটা এসছে, পেন্সার্স এর ডেলিভারি এসছে, এটাতে আছে চা, তার সাথে এসেছে আটা, চিনি অ্যান্ড তেল। আজকে ডাল হয়েছে অ্যান্ড চিকেন আছে। বিকেলে ঘুম থেকে ওঠার পর সন্ধে টন্ধে দিয়ে যে লগ ইন করেছি, তারপর আর এতক্ষণ উঠতে পাইনি। তো এখন ফাইনালি উঠলাম, আর ভাবছি তোমাদের সাথে শেয়ার করি যে অ্যাকচুয়ালি আমাদের আজকে যা যা পার্সেল এসেছে তাতে কি কি আছে। তো ফার্স্টে এটা দেখাই, এইটা এখনো খুলিনি, এটা খুলেছি আগে প্লিজ। তো এটার মধ্যে আছে আমার একটা জুতো। এবার ভাবলাম একটু ডিফারেন্ট টাইপেরই নেই। এই যে ভালো না, আমি এই ধরনের আগে কখনো প্রিন্টেড হচ্ছে কেপস পরিনি, তো এবার ভাবলাম একটা নিয়েই দেখি। আমার ছেলে মাম্মা সুভাষ নিয়েছে এই জ্যাকেটটা, বাহ সুন্দর করে প্যাক করে দিয়েছে। তো আমি এটা খুলছি না। ও নিয়েছে এই ওয়ার্মারটা, এই সেম কালারের সোয়েটার আছে, তবু এটা পরে ভালোই লাগছিল, ঠিক আছে নিয়ে নাও। সুভাষও একটা হচ্ছে ওয়ার্মার প্যান্ট নিয়েছে, আর আমিও একটা ওয়ার্মার প্যান্ট আর একটা বডিওয়ার্মার নিয়েছি। অ্যাপেলের মতন ছেলে হয় না, অ্যাপেলের মতন ছেলে হয় না, অ্যাপেল আমার কত গুড বয়। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আমার একটা করে দিন কেটে যায়। ছুটি আসবে বলে ওরা
আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন আশা করে যায় বাহ, মাঝরাত্রের গানটা তো বেশ ভালো হয়েছে। কটা বাজে? 1:33। এই যে এখন বাজে আর শরীরে কিছু নেই। 1:34 বাজে। ও সারাদিন কাজ করে এসছে, আমিও কাজ করছি, এসে এখন গান চলছে আর আমার বুলু গরমে হাসপাস করছে। তো এখন বাজে রাত 2টো, এই যা স্নান করে বেরোলাম, মানে এত অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল সারা সন্ধ্যে ওতে বসে বসে হালকা হালকা ঘেমেছি। তো যাই হোক, স্নান করে বেরিয়ে এখন লাগছে ভালো, এবার একটা চম্পেশ ঘুম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্বর্ণা ওয়ার্ল্ডের সাথে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।